ও বাবা, আসসালামু আলাইকুম। সম্মানিত ব্যাটালিয়নের কোটি কোটি মানুষ, বুকে খুব গ্যাস্ট্রিক হয়েছে এবং আমি মনে করি যে একজন আনামংহের শুধু গ্যাস্ট্রিক হয় নাই, গ্যাস্ট্রিক হয়েছে 16 কোটি বাঙালির, 16 কোটি সন্তান, ইচিং মার্কা সন্তান যাদের, তাদের গ্যাস্ট্রিক হয়েছে। কয়েকদিন ধরে অনেকের এই অভিযোগ আসতেছে কুটুস করে যে সবার বুক চিনচিন করতেছে। আমি শুইছি এত রাত্রে, শুয়া বিছানায় শোয়ার সাথে সাথে আমারও বুক চিনচিন করতেছে। তখন ভাবলাম এই চিনচিন শব্দটার নিয়ে গবেষণা শুরু করলাম যে চিনচিন কোথা থেকে হয়। আরে চিনচিন, এই চিনচিন যে করে, এটা চিনচিনের যদি আক্ষরিক অর্থ আমরা ধরি তাহলে সেটা হচ্ছে ইচিং। ইচিংয়ের ই বাদ দিয়া বুক চিং চিং, মানে ইচিংটা তো সরাসরি বলতে পারবে না, মানে বুকে যে ইচিং ইচিং করতেছে তারা সেটাই বোঝাচ্ছে যে বুক ইচিং ইচিং করতেছে, কিন্তু তারা ই শব্দটারে বাদ দিতে চাচ্ছে। যেরকম ভুদাই, ভুদাই লিখতে যে ভৌকার ভুদাইকার দ্বারস্যই ভুদাই, যেখান থেকে ই বাদ দিয়া দেওয়া হয়, তদ্রূপ এই বুক চিনচিন, বুক ইচিং ইচিং করে, কিন্তু তারা এই ই রস্যই বাদ দিয়ে দিতেছে। তো এখন আমার যে বুক চিনচিন জিনিসটা করতেছে, এটা নিয়ে আমি গবেষণা করতেছি যে একজন এনামংহ সে তো পাক বয়, তো পাক বয়দের বুকে ইচিং ইচিং কিসের জন্য করবে। তো আমি গবেষণা করে দেখলাম যে এই ইচিংটা আমার সেই তদ্রুপ ইচিং না, আমারটা চিনচিন করতেছে। চিনচিন করতেছে তার কারণ হচ্ছে এই চীন আছে না, চীন দেশ, এই চীন দেশি এক রমণী, আমি বিগুতে লাইভ করি, সেখানে সে আমাকে ওই চীন দেশের যে রমণী আছে সে কুটুস করে আমাকে সেখানে একটা চুম্বন দিয়েছিল, চুম্বন দিয়েছিল আর কি, বসুই ঘুমাইতেছে, চুম্বন দিয়েছিল। তো সেই জন্য যে ইচিংটা দিয়েছিল সেটার জন্য আমার বুক কিন্তু চীন দেশের টান টান করতেছে। আর বাঙালি জাতির যে 16 কোটি, বাঙালি জাতির যে 16 কোটি সন্তান আছে, এই 16 কোটি সন্তান তাদের বুকে ইচিং ইচিং করতেছে। তো আমি বলবো সবাইকে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইতে হবে এই বুকের চিনচিন ব্যথা দূর করার জন্য, তাছাড়া কোনো উপায় নেই। এখন আমি পান খাইতেছি, কারণ পান খাইলে, আর পান খাইতেছি সেই জিনিসটার কারণ হচ্ছে যে আমার এখানে কমেন্ট পড়বো, তাই পান খাইতেছি। রাকিব হাসান লিখেছেন মুরগির ঠ্যাং খাইলে চিনচিন করবই। এই রাকিব ভাই, রে ইচিং মুরগির ঠ্যাং খেয়েছি, একজন এনামংহ সে হরিণের ঠ্যাং খেয়েছে আজকে। আপনাকে তো ফোন দিয়েও পাওয়া যায় না, আমি ইচিং সে ভক্তি নিয়ে নিয়ে ঘুরে। নওশিন ইসলাম লেগেছেন আমরা দুজন দুজনেরই প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হাই আমার কী যে হয়ে যায়। ধন্যবাদ প্রিয় নৌসিন, আপনি সুন্দর একটা কথা বলেছেন। একজন এনামংহ সে আপনাকে ছুঁয়ে, সে এই এটা ইচিং, এরে ইচিং টাইপের ষড়যন্ত্রমূলক কিসের জন্য এখানে ঢুকিয়ে দিতে হবে? আমি কিসের জন্য ছুতে যাব আপনাকে? মানুষ হয়ে যাচ্ছে। আমার বউ আজকে ঘুমিয়েছে, এই জন্য আমি আজকে গর্জনটা সেভাবে দিতে পারতেছি। যাই হোক, লিখেছে পারভেজ আহমেদ লিখেছেন আর শুনবো না বাজে কথা, এনাম ভাইয়ের বিচিতে ব্যথা। ভাই আপনি, হ্যাঁ আমার বিচিই নেই, তো বিচিতে ব্যথা থাকবে কি করে? পাগল আমি কমেন্ট কিসের জন্য করতেছেন? এই বিচিতে এত রাত্রে বিচিতে রে, বিচি আমার বিচি কেটে ফেলে দিছি আমি। বিচি কেটে ফেলে দিলে মানুষ শক্তিশালী হয়, সেটা ছাগল থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। ছাগলের বিচি কেটে ফেলে দেওয়া হয়। হাফিজুর রহমান প্রীতম লিখেছেন হে, এটা কোনো কমেন্ট হলো? তারপরে লিখেছেন শাকাওয়াত হোসেন লিখেছেন লেবু। তারপরে নাসির জাফর লিখেছেন দুবাই থেকে ইসিন দেখছি, দুবাই প্রবাসী ভাই। ভাই আপনাদেরকে একটা কথা বলবো, আপনাদেরকে একটা সিরিয়াস কথা বলবো, 1 মিনিট সময় নিয়ে, তারপরে আপনারা আমার পরবর্তী গর্জন শুনবেন। কথাটা হচ্ছে আমার যে মেইন পেজটা আছে এনামুল হাসান 2.0, এই পেজে আজকে আমি একটা ভিডিও আপলোড করি। এটা বউ উঠে গেছে, তো ভিডিও আপলোড করছি। কালকে আমার কাছে একটা মহিলা আসছে, আয়সা বলতেছে আসছে
আয়সা বলতেছে, ভাই উনি খুব বিপদে আছে, ওনাকে কিছু সাহায্য করেন, উনি আপনার নাম অনেক শুনছে, সাভার এলাকায় আপনি থাকেন। তা আমি ভাই নিজেও একজন গরিব মানুষ, আমার তো বেশি টাকা পয়সা নাই, আমি বউ নিয়ে কোনো মতে চলি। তো ওনারে বললাম যে আপনার জন্য আমি কি করতে পারি, আপনার 1,000 টাকা আমি দেই। পরে ওনার কাহিনী শুনে আমার মনে হইলো যে ওনার এত বিপদ, আর ওনার এত মানে ওনার স্বামীও চলে গেছে ওনারে ছেড়ে, উনি লিভার ক্যান্সারে আক্রান্ত, 3টা সন্তান মাদ্রাসায় পড়ে। পরে আমি ওনার নিয়ে একটা ভিডিও বানাইছি যে সবাই দেখুক, সবাই যদি কেউ পাশে থাকে। তো ভিডিওটা বানানোর পরে ওটাতে অনেকেই হা দিয়েছেন, অনেকেই অনেক কিছু বলেছেন। আমি খুব কষ্ট পেয়েছি যে মানুষের উপকার করতে গেলে যদি আপনারা হা দেন, উৎসাহ না দিয়ে, তার পরবর্তীতে এরকম একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো মন মানসিকতার ম্লান হয়ে যায়। তো সবাইকে অনুরোধ করব যে এরকম কাজে এরকম করবেন না ভাই। আমি এর আগেও একজনকে নিয়ে আমি 2টা ভিডিও, এর আগে আর কালকে আজকে এই 2টা ভিডিও আমি এর আগে যখন বানিয়েছিলাম, ওই লোকটা 22,000 টাকা অনুদান পেয়েছে। উনি এখন প্রত্যেকটা কথাই কথাই দোয়া করে আমাকে, মাঝে মাঝে ফোন দেয়, খুব প্রশান্তি পাই। যাও, এখন সিরিয়াস কথা, এই ইচিং এত রাত্রে যেই ইচিং করার জন্য এসেছি, আমি কি ইচিং করার জন্য এসেছি? বুকের মধ্যে ব্যথা হয়েছে, সেটার চিকিৎসা একজনের এনামং, যে আমি ডক্টর হয়েছি, এবং আমি করোনা পোকার নিয়ে গবেষণা করেছি এবং করোনা পোকা তাড়ানোর একটা ব্যবস্থা আমি করেছি। এটা আগামীকালকে আমি জানিয়ে দিব আমার এই পেজ থেকেই। করোনা পোকার যে ধ্বংস করার যে ওষুধ আমি আবিষ্কার করেছি, সেটা আপনাদেরকে আগামীকালকে লাইভে এসে পুঙ্খানুপুঙ্খভাবে সেটা জানাবো। তার জন্য কুটুস করে এখানে আপনারা দিতে হবে, ওই এটা ফলো দিয়ে রাখতে হবে আমার নিউ পেজ, কারণ জাকির ওই পেজগুলো নষ্ট করে দিতে পারে। আর তাই সময় গেলে সাধন হবে না, সময় থাকতেই আমি এটা করতেছি। হুজ্জাতুল্লাহ লিখেছেন, চিনচিন বুক করছে, হায় এনাম ভাইয়ের বিচিতে টুকা দিতে মন চাই। এটা শুধু আপনার মন নাই, এটা আমি মনে করি এটা সারা বাংলাদেশের 16 কোটি মানুষ এখন তাদের একটাই ইচ্ছা, একটাই চাহিদা, তারা এনাম ভাইয়ের বিচিতে টুকা দিতে চায়। কিন্তু এই বিচা, হ্যাঁ বিচা কিসের জন্যে? এই বিচি আপনারা আদৌ কোশ্চিনকালে ওটা খুঁজে পাবেন না, কারণ আমি এই বিচি কেটে ফেলে দিয়েছি। এটা কিন্তু মাথা সঠিকভাবেই কথাটা বলেছি, ভুল বলিনি। কারণ তোমাদের শখ আহ্লাদ আমি পূরণ করবো। ওরে একজন মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, সে কলিকাতা হারবাল খেয়ে খেয়ে তার দাম্পত্য জীবন পার করতেছে, যে এরামংহ তার বিচিই তোমরা খুঁজে বের করছো, তার বিচিতে ইটুকা দিতে হবে কেন? পৃথিবীতে আর কোনো মানুষের বিচি নেই? এরে গরু থেকে ছাগল, ছাগল থেকে কুত্তা, কুত্তা থেকে বেড়া, সমস্ত প্রাণীর তো বেঁচে আছে। তো যেই মানুষটা সারা বাংলাদেশের 16 কোটি মানুষের সামনে গর্জে উঠতে, 16 কোটি একজন মানুষের সামনে গর্জে উঠতেছে, সেই মানুষটার বিচেই তোমরা টার্গেট করবা কেন? সে কী অপরাধ করেছে, আমি কী এমন ক্ষতিটা করেছি, সেটা তো আপনাদের বলতে হবে। কালকে একটা ছবি আমার একজন ইনবক্সে পাঠাইলো, এক সার তার বিচিতে রশি বেঁধে রেখেছে। কেন? বিচির উপর এত অত্যাচার কিসের জন্যে? এটা যদি কোনো মেয়ে লোক করতো, কোনো ভক্তি করতো, তারপর আমি মেনে নিতাম যে তাদের বিচি নেই, তারা সেই বিচির মর্ম বুঝবে না। কিন্তু যাদের বিচি আছে তারাও যদি বিচি নিয়ে ঠাট্টা মস্কারি করেন, তাহলে আপনাদের কি আর কিছু বলার নাই। আকাশ ইসলাম লিখেছেন, ভাই সবাই তার বিএফকে বাবু খাইছো তাই বলছি, এসব ইচিংয়ের জ্বালায় আর থাকতে পারছি না। আপনি একটা ঠিক কথা বলছেন, তার বিএফ, হ্যাঁ বিএফ বাবু কিসের জন্য হবে? বাবুরা দুধু খায়, বিএফরা কি দুধু? বিএফ কি এখন দুধুকুর হয়ে যাচ্ছে নাকি? আর আজকে তো দুধু দুধু দিবস, হ্যাঁ দেখতে যা, কিসের দুধু দিবস? লিটন দিবস না কি একটা দিবস গেল না আজকে? লিটনের একটা দিবস যে বলন্টন যে দিবসটা গেল, এই ভলান্টিয়ার দিবসে আজকে কারা ইচিং করেছেন, ইচিং করে এখন কারা গর্জনে উপস্থিত হয়েছেন? আমি প্রত্যেকটা মানুষকে টার্গেট কিসের জন্য করব না? সব কটা মারিয়া নুনু হয়ে যাচ্ছে। মারিয়া নুনুর মতো, সানাই মাহবুবদের মতো অনেক মানুষের উদিত হচ্ছে এ সমস্ত ইচিং করতে করতে। হাতে আসে কাচি কাটবো এনাম ভাইয়ের বিচি। জয় হোক আহমেদ আলভি ভাই। হায় পাগল, বিচি কাটবো, রাত্রে আর কোনো কাজ নাই, সে কাচি নিয়ে কিসের জন্য রাত্রে বসে থাকতে হবে? ভয়ঙ্কর কোথাকার। রং লেগেছেন, অপকর্ম করতে গিয়ে ধরা খেয়ে বিচি হারালেন এনাম ভাই। আমার নামে বাজে কথা বলতে হবে কেন? অন্যান্য জিনিস আপনাদের কাছে নেই যেটা আপনারা বলতে পারবেন? রাকিব হাসান লিখেছেন, ভাই আমার বউয়ের শাশুড়ি শুধু আমাকে বকে, এখন কি করব? এই বউয়ের শাশুড়ি একটা এখনও বিয়েই করেন নাই আপনার বউয়ের শাশুড়ি, যাও বিয়ে তো করবেন,
হয়তো বা হুবু বউয়ের শাশুড়ি আপনাকে কিসের জন্য বকাবকি করবে, তার বিরুদ্ধে তো আপনি গর্জন দিতে পারবেন। আরে আপনি কি ইচিং, আরে ইচিং বউয়ের শাশুড়ি মানে, বউয়ের শাশুড়ি তো আপনার মা, তো মায়ের কথা কিসের জন্য শুনবেন না, ইচিং করে করে ঘুরবেন ইচিং। আর এস রিফাত হাজারি লিখেছেন এনামুল ভাইকে নাকি আজকে 3জন বিচিচারা মেয়ের সাথে পাকের নিচাই খেলতে দেখা গিয়েছে। এটা আমাকে অনেক জায়গায় দেখা গেছে অলরেডি, আমাকে চাঁদেও নাকি একবার দেখা গিয়েছে, একবার কাঞ্চনজঙ্ঘায় আমার ছবি বেশি উঠেছিল, একবার এই কুরবানির আগে গরুর হাটের গরুর 2 বিচিতে আমার 2 মাথা বেশি উঠেছে। তো এটা তো এক অলৌকিক ঘটনা, এটা নিয়ে এখানে লাফালাফি করার কিছু নেই। তারপরে ইয়া লিখেছেন আদিব সুমন লিখেছেন মুছে যাক গ্লানি চুষে যাক বাড়া, কিসের বাড়া চুষে যাক, এটা কোন ধরনের কথা, কি কবিতা? মুছে যাক গ্লানি চুষে যাক বাড়া, হাত দিয়ে দিলে নাড়া হয়ে যাবে খাড়া, যদি না হয় খাড়া বাড়াতে দিব এক পাড়া, বিচি যাবে ফেটে, ও বাবা, বাড়াটাও দিব কেটে, বেলুনের দোকান বন্ধ, বাবি রাতে বসে আছে অন্ধ, লিজেন্ডের এনাম ভাইয়ের পুটকিতে গন্ধ। হায় পাগল, এটা কোন ধরনের কবিতা হয়েছে? এই কবিতা যদি ফকির লালে পাই তাইলে তো এটারে এসে এইভাবে গাইবে মুছে যাক ভাড়াত। হায় পাগল ছাগল কোথাকার, এটা কোনো কবিতা হয়েছে? এই কবিতা দেখলে কাজী নজরুল তো আত্মহত্যা করতো। কাজী নজরুল সে কবিতার যে সংস্কৃতি চালু করে গিয়েছিল তোমরা সেগুলা ভুলে গিয়েছো। আরে কাজী নজরুল সে বিখ্যাত বিখ্যাত যে কবিগুলো ছিল সেগুলার কবিতা এখন তোমরা ভুলে গিয়ে এখন নিজেরা কবি হয়ে যাচ্ছ। সে কী লিখেছিল? সেই বিদ্যানন্দ দাস কি কই, জীবনানন্দ দাস একজন আমার প্রিয় কবি, সে লিখেছিল আমাকে নিয়ে তার কবিতার বইয়ের মধ্যে, এই বনলতা সেন কবিতার বইয়ের মধ্যে লিখেছিল সে হুঙ্কার, সে গর্জন, সে মানুষের ভালোবাসা অর্জন, সে ছিমার্কার মুখে ছ্যাপ মেরে ঠাস করে ঘাড় ধরে করে কান মর্দন, সে সিংহ, সে কবি, সে সকল পাকগালে স্বপ্নের বেবি। হ্যাঁ, সে তার বউয়ের স্বপ্নের বেবি, সে বীর্য কণ্ঠে হুঙ্কার যায় বলে জনগণের শুনে। বীর্য কণ্ঠ এটা আমি ভাই বানাই নেই, ইয়া বানাইছে এই বাংলা একাডেমি। ভাই ভাই পেয়ার শান্ত লিখেছেন আপনাকে সাবার পাইলে আপনার বিচি বিক্রি করে আমি আইফোন 13 কিনবো। বিচি আমি আপনাকে তো বিচি না, আমি পাদও দিব না আপনাকে মিয়া। সাবার পাইলে আমি সাবারেই থাকি, এখানে কোটি কোটি এনাম সৈনিক আছে, এখানে আসেন, আপনার নিজের বিচি কেটে দিবে রে ভাই, সাবধানে, এখানে এনাম সৈনিকগুলো ভয়ঙ্কর। ফায়েদ আহমেদ লিখেছেন আমি এনাম ভাইয়ের সৈনিক। এই এনাম ভাইয়ের সৈনিক একজন একটা কবিতা লিখেছে, এনাম ভাইয়ের সৈনিক হাত মারে দৈনিক। এই কথাটা কতটুকু সত্য সেটার সত্যতা আমার যাচাই করতে হবে। মানুষ আমাকে পর্যন্ত খেপায়, আপনারা এনামুলিয়ান সৈনিক হয়ে হস্ত বিচিংয়ে লিপ্ত হয়ে যাবেন, সেটা একজন এনামংহ কখনোই মানতে পারবে না। দরকার পড়লে একজন এনামংহ প্রত্যেকটা সৈনিকের হস্তকে কর্তন করে দিবে, কিন্তু তারপরেও হস্ত দিয়া এই ইচিংকে মর্দন করা যাবে না, নুনুকে। হ্যাঁ, নুনু জিনিসটা আর ইচিং জিনিসটা বিচি জিনিসটা এই লাইভের মধ্যে কেন একটা পবিত্র পাক লাইভের ভিতরে বলতে হবে? আপনারা ভাই মানুষ কবে হবেন? সুবাহাম মাইতি লিখেছেন ভাই আজকের দিনে কেন ভ্যালেন্টাইন্স ডে হবে, বিচার চাই ভাই। ভ্যালেন্টাইন্স এটা জিনিসটা কি? ভ্যালেন এটা কি? হজরত আলী লিখেছেন আজকে যে পাকের চিপায় ভক্তির সাথে ধরা খেলেন তা ভাবি জানি। হ্যাঁ, এতে মিথ্যা কথা, কে বলেছে ভাই? আমার আমার বউ ভাই জেগে আছে, এরকম অপবাদ আপনারা দিয়েন না ভাই। আমি কি পাকের চিপায় কিসের জন্য ধরা খাবো? আপনারা প্রত্যেকটা মানুষ যদি আমার সাথে এরকম ষড়যন্ত্রমূলক কাজ করেন তাহলে তো আমি এখানে গর্জন দিতে পারবো না। আমি আমার কান ধরে আমি কসম করে বলতে পারবো যে আজকে আমি ঘর থেকে শুধু একটা চা খাইতে বের হয়েছিলাম, তারপরে ওই যে আমাদের শহীদুল ভাই আমার সাথে ছিল। এই কমেন্ট যদি থাকে আবার বউ দেখলে আবার সে আমার উপর, দেখেন ভাই দুইজন এক ঘরে থাকি সারাদিন ঝগড়াঝাটি, ভাল লাগে না ভাই, এগুলা কেন কমেন্ট করতে হবে? কানিস ফাতেমা লিখেছেন আজকে কিন্তু অনেক মজা করছি তুমি আর আমি, বাট তোমার বউ কল দিল দেখে চইলা গেলা। এই আপু, আপনি তো আমার বোনের বয়সী, আপনি আমার দাদির বয়সী একজন বয়োবৃদ্ধ মহিলা, আপনার এরকম ষড়যন্ত্রমূলক কমেন্ট কিসের জন্য এখানে করতে হবে? আচ্ছা, আপনি আপনার বুকে হাত দিয়ে
বুকে হাত কিসের জন্য দিবেন? আপনি আপনি নাকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার সাথে আমি আজকে কথা বলেছি? আমি তো আপনার জীবনে দেখিও নাই রে বোন। তো একজন মানুষের সংসারে কেন আগুন লাগাইতে হবেন? দেখেন এমনি চেহারায় জন্ডিস হয়ে মরে যাচ্ছি। আমার জীবনে আর কি আছে? বয়োবৃদ্ধ একজন পুরুষের প্রতি আপনাদের এত লোভ কিসের জন্য? আমি আমি কি বলেছি আমি সুদর্শন হয়েছে দেখে সবাইকে বিয়ে করতে পারবো? আরে আমার কি সেই সক্ষমতা আছে? আপনি এরকম ষড়যন্ত্রমূলক কমেন্ট করে দিয়েছেন যা ইচ্ছা মনে চায়। আপনাদের কারণে আমি লাইভে আসাই বন্ধ করে দিতে চাই। মাঝে মাঝে ইচ্ছা হয় যে এই সমস্ত সব কিছু বন্ধ করে দিই, কিন্তু কিছু মানুষের ভালোবাসাই সেটা আর করতেও পারি না। ওই বেটা কমেন্ট পর দিন অর্ণব, এই ভাই কমেন্ট কি পড়বো? এখানে ইচিং করে দিচ্ছে একজন এনামঙ্গকে, আপনি এসেছেন হুমকি দেওয়ার জন্য। এরে একজন এনামঙ্গকে যেখানে কোটি কোটি মানুষ অপমান করতেছে, সেখানে তো আমি কাউরে দেখলাম না যে আপনারা প্রতিবাদী একটা কমেন্ট করার জন্য। সবাই আমাকে কি করার জন্য এখানে এখানেই এরকম করতেছেন। জি সানশাইন লিখেছেন নাম্বার বিচিদের। বিচি নিয়ে আর একটা কমেন্ট করবেন না। বিচি কি আপনার নেই? আপনার দাদার বিচি ছিল না? আমি সেই শহীদুল। শহীদুল ভাই আপনি বলেন আমি কি এরকম কোনো কাজ করেছি? তাকে কান্না করলে পরের দিন মানুষ আবার বলবো যে সে কান্না করছে। একজন সিংহ পুরুষ কখনো কান্না করতে পারে না। কান্না কিছু জেনে করবো, এই সময় নিজেকে ধৈর্য ধারণ করতে হবে। তারপরে সামিয়া শাহনাজ লিখেছেন, শুনো এইসব রাখো, আমার কথা শুনো। কি আপু আপনি বলেন, দেখেন আমাকে এখানে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। এটা কোন ধরনের কাজ করা হচ্ছে আমার আমার সাথে? সামিয়া শাহনাজ আপু আপনি এটা একটু বিচার করেন আপু। সামিয়া শাহনাজ কি লিখেছেন, তোমাকে ভালোবাসেন। হায়, তো আমি তো আপনাকে আপু বলে সম্বোধন করে মনে করেছিলাম একজন ভালো মানুষ। আপনি আপনি নিজেও তো একজন ইচিং। আরে একজন ইচিং হয়ে একজন এনামংহের দেহের প্রতি নজর দিবেন? একজন এনামংহের আমি থুতু কিসের জন্য দিব? থুতু দিব না কিসের জন্য? ছোটোকালে যখন আমার ছোটো বোনের সাথে আমি চিপস খাইতাম, কোনো কিছু খাইতাম, তখন সে আমার তারটা পুরুত করে খেয়ে আমার দিকে তাকিয়ে থাকতো, তখন আমি থুতু মেরে দিতাম আমার খাবারের উপর। আমার দেহের প্রতি নজর দিবেন তো থুতুলা দেহ খাইতে হবে? হ্যাঁ, দেহ কিসের জন্য খাবে? থুতুলা দেহ, এই ইচিং দেহ। এরে আপনারা মানে ইচিংয়ের শেষ নাই। আপনাদেরকে নিজের কি ভালো হয়ে যাবো? আপনাদের সাথে গর্জন দিয়ে নিজেই খারাপ ইচিং হয়ে যাচ্ছি। আর কপাল নিয়ে এসেছিলাম, এই বাঙালি জাতির প্রতি একজন এনামংহের জন্ম হয়েছিল। কাজী সম্রাট লিখেছেন, বুক চিনচিং করছে, হাই এনাম ভাইয়ের বিচি নাই। এই এইটা আপনি ঠিক কথা বলেছেন, বিচি নাই। বিচি একটা ছিমার্কা জিনিস, সেটা একজন এনামংহের থাকতে পারে না। সৈয়াল লিখেছেন, এনাম ভাইয়ের বিচি দুইটা কিনতে চাই। এই বিচি আপনি কোটি টাকা দিয়েও কিনতে পারবেন না। এই বিচি আমি কুত্তারে খাওয়াবো, তারপর আপনাকে আমি বিক্রি করব না। আর রাকিব লিখেছেন, ভাই ভাত খাওয়ার পর আমার আর ক্ষুধা পায় না, এখন আমি কী করব? এতে ভাত খাওয়ার পর ক্ষুধা পায় না, আপনি এখানে এসেছেন, এটা তো আপনার জরুরি মুহূর্তে চিকিৎসা করা উচিত। আপনি কার্মিনা খাইতে পারেন, নয়তো বা আপনি শালসা খাইতে পারেন, পাহাড়িয়া শালসা। নয়তো ওই যে বাজারে হকারি বিক্রি করে যারা, ওই যে একদিন গিয়ালাম সাভারে গিয়া দেখলাম এক লোকে এসে পাহাড়িয়া কাচের বোতলে করে বলতেছে, এই যে জনাব আপনারা হয়তো আমাকে অনেকেই স্যানারি কথা, কারণ আমি বাংলাদেশের 64 জেলার 68,000 গ্রাম বাংলায় ভ্রমণ করে থাকি দাদাভাই, বিশেষ করে টেকনাফ থেকে তুতুলিয়া, রূপসী থেকে পাথুরিয়া, সুন্দরবন, বান্দরবন, আন্দরকিল্লা, কুমিল্লা, নোয়াখালী, মহাখালী, পটুয়াখালী, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় আমাকে দেখতে পাবেন দাদাভাই। আমি বিশেষ একটি রোগের ঔষধ বিক্রি করে থাকি, সেটা হচ্ছে পেটের ক্ষুধা লাগানো। আপনার বাড়িতে বৃদ্ধ মা আছে, বাবা আছে, সারাদিন হাগুক। হ্যাঁ, এই ওষুধ বিক্রেতা হয়ে যাচ্ছি নাকি আমি? এটা কোন ধরনের কুত্তার মতো গেউ গেউ, কুকুরের মতো কিছু জেনে সিংহের মতো গর্জন দিচ্ছি। অরবিন হাসান লিখেছেন, ভাই আমার নানির দাদা আজ বড়ই গাছে সুপারি পাড়তে গিয়ে মারা গেছে, প্লিজ তার জন্য দোয়া করবেন। ধর্মিয়া দোয়া করব। আপনারা একটা বুড়ো মানুষের হেফাজত করতে পারেন, একটা বুড়ো মানুষ দিয়ে কাজ করাবেন? আপনারা আসেছেন দোয়া করার জন্য? আপনাদের মতো মানুষের জন্যই কিন্তু আজকে সামাজিকতার অধপতন অবক্ষয় শুরু হয়েছে। একজন বুড়ো মানুষ, যেখানে আপনার নানির দাদা, তার বয়স কত হয়েছে? একজন বুড়ো মানুষকে দিয়ে গাছের থেকে সুপারি পাড়াইতে হবে কি? আপনার ট্যাঙ্কি কুত্তায় খেয়ে ফেলেছে? আপনাদের বিরুদ্ধে আগে গর্জন দিব, তারপরে সেই মানুষের জন্য দোয়া করব। একজন বুড়ো মানুষ দিয়ে আপনারা এই গাছ থেকে সুপারি পাড়াবেন, এটা করাবেন, সেটা করাবেন, ওটা করাবেন, তারপরে নানির হাই বড়ই গাছে সুপারি থাকে নাকি পাগল? আর মাথা মুন্ডু গুলিয়ে যাচ্ছে। এটা কোন ধরনের কথা এখানে বলেছেন? স্টারওয়ার্ড ক্লিফোর্ড, গুড নাইট, নির্বাসিতা হক, লাবণ্য,
নির্বাসিতা হক লাবণ্য লিখেছেন স্টিওয়ার্ড ক্লিফোর্ড গুড নাইট। হাই ইংরেজি কিছু জেনে মারাবেন, ইংরেজি জিনিসটাকে আমি পারি। সৌভিক মান্ডা লিখেছেন সিম বিসি আর কচু রাদি খাওয়াবো, বুঝলাম না। হুসাইন কাবির ইলহাম লিখেছেন হুসাইনুল কাবির ইলহাম লিখেছেন এনাম ভাইকে মিথ্যা অপবাদ দেওয়ায় আমরা বিচি ফেরত চাই। ধন্যবাদ ভাই। আমি ভাববো যে একজন এনামঙ্গের লাইভে আপনার একমাত্র বিচি জিনিসটা আছে, কারণ এই বিচির মর্মটা একমাত্র আপনিই বুঝেছেন। কোটি কোটি মানুষ তারা সমস্ত কিছু ফালিয়ে রেখে একজন এনামঙ্গের বিচির প্রতি টার্গেট করেছে। আমি ওই সমস্ত মানুষদেরকে ধিক্কার জানাই, একদিন তোমাদের বিচি যারা আজকে একজন এনামঙ্গের বিপদে তার পাশে তার বিচিকে টার্গেট করে তোমরা বিভিন্ন অকথা কুকথা বলতেছো, তোমাদের বিচি একদিন খসে খসে পড়বে। সেদিন একজন এনামঙ্গ তাকিয়ে তাকিয়ে দেখবে। সুমাইয়া তালুকদার লিখেছেন আমি তোমাকে অনেক মিস করছি। এই আপনাকে কি বলবো, আপনাকে ইচ্ছা মতো এখন এমন রাগ উঠতেছে যে কুত্তার মতো সিংহের মতো আপনাকে গলাগলি করি। শয়তান অভদ্র ইতর চুর বাটপার ছিটর মফিজায় রাতুল কুক্কা গাগু চাঙ্গে মাঙ্গে কিপটা ফকিন্নি দুষ্ট মিসকা শয়তান আকাশে লল বুদ্ধি দেখে মদন হাবলা ক্যাবলা হাব্বত বদমাইশ লম্পট চুর বাটপার ছিটারনি মফিজনি আতেলনি কুক্কানি গাগুনি। আরে আমি আপনার সাথে কি রাগ তুলাবেন না, কইতেছে আমার বউ ঘুমাচ্ছে এখানে। রে আপনার সাথে কখনো আমার দেখাই হয়নি, আপনি আমাকে মিস কিসের জন্য করবেন? যেভাবে বলতেছেন যে আপনার 3 বছরের পুরানো প্রেমিক আমি, একজন বৃদ্ধ মানুষের প্রতি এভাবে আপনাদের নজর দেওয়াটা একদম উচিত হচ্ছে না। আমি বারবার সতর্কতার সাথে একটা কথা বলে দিব যে আজকে একজন এনামঙ্গকে কাঁদিয়ে আপনারা এখান থেকে তাড়িয়ে দিতে পারেন, কিন্তু মনে রাখবেন যে এই দিন আপনাদেরও দেখতে হবে। সালমান সাদি লিখেছেন ভাই আপনার বাল লাইভ দৌড় বাল কিছু জন্য বলেছি। খান প্রিয়ন্তী লিখেছেন এনাম তোমার জন্য আজকে সেজে গুজে বসেছিলাম, কিন্তু তুমি কথা দিয়েও আসলে না কেন? এই আসবো কি করে? একজন ইচিং মার্কা বউ যদি ঘরে থাকে তারপরেও একদম না। আপনারে কি করতে ইচ্ছা করতেছে জানেন? আপনার কানের ডগায় কুত্তার লেজ কাটলে কুত্তার লেজের অপমান হবে। আপনি সেজেগুজে আমি কথা কবে দিয়েছি আপনি বলতে পারবেন? এইরকম করার জন্য কি এই লাইভে এত রাত্রে এসেছেন? এরে আপনাদের ঘরে কি বাব্বাই নেই? একজন বৃদ্ধ মানুষ, যেখানে আমার মনের বয়স তো, যদিও আমার মনের বয়স 5-6 বছর, কিন্তু আমার দেহের বয়স কিন্তু 84 বছরের উপরে হবে। তো এখন এই বৃদ্ধ মানুষটাকে আপনারা আর কিভাবে জ্বালাতন করবেন? আপনারা অন্য অন্য বিষয় নিয়ে কমেন্ট করেন, যেগুলোতে আমি কমেন্ট পড়ে আপনাদেরকে সেগুলোর সাজেশন দিতে পারবো, সমাধান দিতে পারবো। কিন্তু এমন এমন কমেন্ট করেন সব আমি রিলেটেড কমেন্ট করে কি হয়? এগুলোতে হয়তো আপনারা সাময়িকভাবে আমার খেপান নাই, সাময়িকভাবে আপনারা আনন্দ নেন, কিন্তু ভাই আপনারা জানেন যে এটার জন্য আমার ঘরে অনেক আমার বউ কয়বার চলে যেতে চেয়েছিল, সেটা তো আপনারা জানেন না। সেটা জানি এই বাংলাদেশে 16 কোটি জনগণ জানবে কেন? আমি একাই জানি। এই লাইভটা কুটুস করে শেয়ার করতে হবে, নতুন পেজ সবাইকে সাপোর্ট করতে হবে, থাকতে হবে, যাতে আমার পুরনো পেজ হারিয়ে গেলেও এখানে আপনাদেরকে পায়। মাসুদ রানা বাজারে এসে গেল এনামুলিয়ান মার্কা কন্ডম। জয় হোক হ্যাঁ কন্ডম। সেফায়াতুল্লাহ সেফুদা লিখেছেন এনামুল তুমি শব্দমুমার অপব্যবহার করছো কিন্তু। আরে পেটুক বুড়ু, তুমি এখানে এসেছো এই কমেন্ট করার জন্য? এনামুল শব্দবোমার অপব্যবহার করছো, তোমাকে তো দেখলাম না কোনো শব্দ। বাংলাদেশে যখন মারিয়া নুনু নামক নুনুহীন মেয়ে, যখন তার নুনু না থাকা সত্ত্বেও তার নাম মারিয়া নুনু রেখে সে অপকর্ম করেছিল, তখন তোমার শব্দবোমা কইছিল। যখন একজন বাংলাদেশের এই মেয়ে যার নাম ছিল সানাই মাহবুবস, এই মাহবুবস যখন সে তার এই ইচিং মার্কায় ষড়যন্ত্রমূলক এনামকে প্রস্তাবনা দিয়েছিল, তখন তোমার শব্দবোমা কইছিল। যখন এই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকির বাগ যখন এনামঙ্গের আইডি নিয়ে ছিনিমিনি খেলেছিল, তখন তোমার শব্দবোমা কইছিল। এখন এসেছ যখন একজন ক্যাকাফের চুদি
ক্যাকাফের দুচি নামক মহিলা মুরগির নাউজুবিল্লা মার্কা জিনিস দিয়ে সমস্ত নুডলস ভরে দিয়ে সেটা দিয়ে সে রেসিপি তৈরি করে তার পরবর্তীতে একজন এনামংহের বিচির ভিতর দিয়ে নুডলস ভরে দেয়া তারপরে সেটা দিয়ে রেসিপি তৈরির হুমকি দিয়েছিল, তখন তোমার শব্দ বোমা গইছিল, তুমি পেট উল্লুক্কা পেট নাচিয়ে নেচে দেয়ালের উপর নেচেছ আর আমাকে ভয় লাগিয়েছেছ। আমি তখন চিন্তা করেছিলাম যে সেফায়েতুল্লাহ তুমি যে নাচানাচি শুরু করতেছ, এই নাচ পেট যদি ফেটে পুটুস করে ব্লাস্ট হয়ে যায় সেটার জন্য কত কত মানুষ প্রাণ যাবে। এখন তুমি এসেছো এনামংহের শব্দবোমার অপব্যবহার নিয়ে কথা বলার জন্য। তোমার এই টাক্কু মাথায় আমি চেয়েছিলাম যে জীবনে একবার একটা চুম্বন করবো ছ্যাপন্যাপ মাখিয়ে, কিন্তু আমি সেটা করব না। তুমি একটা সুবিধাবাদী, তো তুমি কিসের জন্য বলবো? আপনি একজন বৃদ্ধ মানুষ, আপনার সমবয়সী, আমি আমাকে আপনি আপনি করে বলবেন, তুমি করে কিসের জন্য বলেছেন? আর রাফায়েত হোসেন রাফি লিখেছেন আজকে কি কিছু করেছেন? না ভাই, কিছুই করি নাই। শেখ সাদি মাহমুদ নিশান লিখেছেন ভাই খালি মেয়েদের কমেন্ট পড়েন কেন, এত লুচু কেন আপনি ভাই? একজন এনামংহ সে যে লুচু সেটা আপনি না, শুধু এটা বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিশ্ব। হ্যাঁ, আমি লুচু কিসের জন্য হবো রে ভাই? আমি কি কোনো মেয়েকে অ্যাকসেপ্ট করেছি, কোনো মেয়ের সাথে কথা বলেছি? এরকম অপবাদ কেন দেন? ইচিং, আপনারা নিজেরাও ইচিং রে ভাই। এখানে এসে এসেই করছেন। নিশান দে লিখেছেন নদী আলবিরার বিচি বাজি করে এনাম ভাইকে খাওয়ানো আমার শখ। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, ভক্তির বিচিই নেই, তার বিচিওলা ভক্তি নাকি সে? আমি তো শুনেছিলাম তার বিচি নেই, তো আপনি এরকম আজব কথা কোথা থেকে নিয়ে এসেছেন? আপনারা পাগল হয়ে গিয়েছেন না আমি নিজে পাগল হয়েছি? সাদিয়া নাবি প্রভা লিখেছেন ভাই আমার মন অনেক খারাপ, একটা গান শুনতে চাই। একটা ঠিক কথা বলেছেন, আমি একটা গান গেয়ে শোনাবো। দাঁড়ান সবাই সুন্দর করে বসেন, আমি একটা গান সুন্দর করে শোনাবো। যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চাও আবার তুমি। হ্যাঁ, এটা গান ভাই হচ্ছে না, এটা আমার মনে হয় একদম ভালো হচ্ছে না এটা। আমি গান ভাই গাইতে পারবো না। এটা গান গাওয়ার রাজা হচ্ছে আমাদের মাহফুজ স্যার, আমি তার থেকেই শিখেছিলাম। আর আমাদের হিরো ভাই এখন আপনাদেরকে আনন্দিত করতেছে গান গেয়ে গেয়ে। ফারহাদুল ইসলাম আকাশ লিখেছেন ভালোবাসা বেড়ে থাকে নাম ভাইয়ের বিচি জিন্দাবাদ। জহক ভাই আপনি এরকম একটা, হ্যাঁ বিচি জিন্দাবাদ কেন? আপনি কখনো বলেছেন একজন এনামংহের জিন্দাবাদ হোক? বিচি জিনিসটা যদি বিচির জিন্দাবাদ আপনি তো মুখে বলেছেন, এটা হচ্ছে থিওরিক্যালি একটা কথা। এটা একজনের কালকে প্র্যাকটিক্যালি এরকম বিচির জিন্দাবাদ হয়ে গিয়েছে। আমাদের নিচতলায় থাকে একজন পিচ্চি বাচ্চা, সে সিঁড়ির উপরও বসেছিল, লাল পিঁপড়া কুটুস করে বিচিতে কামড় মেরেছে, সেই বিচি জিন্দাবাদ হয়ে এই বিচি এত বড় বড় হয়ে গিয়েছে। সানায় মাহবুবসের, হ্যাঁ সানায়ের ইচিংয়ের মতো বড় হয়ে গিয়েছে। আর বিচি, লাল পিঁপড়া থেকে সাবধান, এরা বিচির জিন্দাবাদ করে দেয়। যাই হোক, যারা বিচি আছে তাদেরকে আমি কথাটা বললাম। শিমুল ইসলাম শায়ন লিখেছেন এইচ এম এনামুল হাসান বলেন সেফুদা। এই সেফুদার নাম এখানে নেবেন না। এই সেফু একটা ইচিং মার্কা লোক, সে সুবিধাবাদী লোক, সে যখন যে কোনো কিছু বলে ফেলতে পারে, একে বিশ্বাস করবেন না। মোহাম্মদ তানভীর লিখেছেন এনাম ভাই আজকে নদী আলবিরা নিয়ে ঘুরতে গিয়েছিলেন। সে হ্যাঁ, নদী আলবিরা নিয়ে ঘুরতে গিয়ে, নদী আলবিরার সাথে আমি কেনই করব। সায়েদ তামিম লিখেছেন আমার ইচিং মার্কা পাখির বিরুদ্ধে হুঙ্কার দেন, না হলে আমি আপনার উপর হুঙ্কার দিব। সায়েদ তামিম ভাই, আপনার ইচিং মার্কা পাখি কি জিনিসটা করেছে? আপনার পাখিকে আমি বলবো যে আপনি কি খাঁচা হয়েছেন? খাঁচার ভেতর অচিন, ওয়াচিন না ইচিং, ইচিং পাখি। হ্যাঁ, এটা কোন ধরনের? লালন ফকিরে যে লিখেছিল খাঁচার ভিতর ইচিং পাখি, ইচিং পাখি কেমনে আসা যায়? ইচিংটা খাঁচার ভিতরে যাবে আর আসবে, এটা কোন ধরনের কথা? স্যার তামিম ভাই, আপনার ইচিং মার্কা পাখিকে একটা কথাই বলবো, সে যেন আপনার কথা মতো চলে এবং পাখিকে নিয়ে আপনি সারা জীবন সুখে থাকেন। সে একজন এনামংহ হয়ে সেই দুয়ার আমি করে দিচ্ছি। তারপরে লিখেছেন আলিমুল খান সুজয় লিখেছেন এনাম ভাই আজকে নাকি সাদিয়ার সাথে ঘুরছেন, সেটা হাই ঘুরি এজ। তুমি তাকিয়ে আছো কিসের জন্যে? আমি কি সাদিয়াকে চিনি? তুমি এই সমস্ত কমেন্টের মানে বুঝো না? না তুমি তো বুঝো যে এগুলা মজা। হ্যাঁ, তো তুমি এগুলা প্রত্যেক দিন এটা নিয়ে টানতে হয়েছে। সাদিয়া নামে কারোর সাথে আমার কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট আছে? তোমার আমি পাসওয়ার্ড দিয়ে রাখছি না?
আহ, মেহরাব মিরাজ লিখেছেন ভাই আমার প্রেমিকা আমার সাথে ইচিং করতে চাই, তার বিরুদ্ধে হুঙ্কার দেন। তাকে এক কাজ করবেন, তার রে ইচিং, আপনি তো ভাই একটা পাক বয়রা কখনো ইচিং করে না। তিয়াস সাহা লিখেছেন ভাই লাভ ফ্রম ইন্ডিয়া, ইন্ডিয়ার জয় হোক আমাদের মুদি দাদুর, মুদি ভাইয়ের, হ্যাঁ ভাই কিছু জেনে বলবো, যা হোক ভাই ইন্ডিয়া ভাই আপনারা ওখান থেকে ভালো থাকেন। তারপরে ইয়া লিখেছেন HM মিন্স নাহিদ হোসেন লিখেছেন খাঁচার ভিতর তোমার, হাই আরে ব্লক দেন শহীদুল ভাই, এর নাম কি? NH মিন্স নাহিদ হোসেন, এই ছেলেটা আমার বউ নিয়ে বাজে কমেন্ট করেছে, অ্যাডমিন সাহেব প্লিজ ওকে ব্লক। তারপরে ইয়া MD জিহাদ হোসেন লিখেছেন প্লিজ ভাই কমেন্ট পড়ুন আর আমাকে রিকোয়েস্ট দিতে। আরে আপনাকে কিসের রিকোয়েস্ট দিতে বুঝলাম না, এই কোন ধরনের রিচিং কমেন্ট এখানে করেছেন? রাকিব হাসান লিখেছেন ভাই আমার বিচি চিনচিন করে, এই বিচি জিনিসটা এটা যাদের বিচি, আস্তাগফিরুল্লাহ, এই বিচি চিনচিন কিছু, এটা তো একটা ছিমার্কা কথা আপনি বলেছেন, এবং একই সাথে এটা নাউজুবিল্লাহ মার্কা কথা। এই বিচি কি বিচি চিনচিন করতেই পারে ভাই, বুঝলাম না মানুষের কত জায়গায় কয়েকদিন পরে এসে বলবেন আপনার পিছনে পাছাই চিনচিন করে। তারপর ইয়া লিখেছেন এমডি আনিক ইসলাম লিখেছেন এনাম ভাই তুমি পাত দিয়ে খাট কাঁপাই, হ্যাঁ একজন এনামং পাত দিলে সেটা সেই পাদের আওয়াজে আমি মনে করি সারা বাংলাদেশের 16 কোটি মানুষ জেগে উঠবে। হাফিজ আল সাদ লিখেছেন হাফিজ আল আসাদ লিখেছেন ভাই আপনি হেগে সুচু করেন না কেন? সেটা হ্যাঁ পাগল, সুচু কিসের জন্য করবো না? এইগুলা কি ধরনের কথা রে ভাই, এগুলা বললে এখানে কি কমেন্টে লাইভ করা যায়? তানসিমা খাতুন ঐশী লিখেছেন ভাই আপনি কি বউয়ের হাতে মার খেয়েছেন কখনো? এরে এইটা কোনো কথা বলেছেন? এটা তো সকাল বিকাল দুপুর 3 বেলায় খাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে 2টা ঘুষা মারলো এইভাবে, 2টা ঘুষা মারে ঘুম ভাঙিয়েছে, ভাঙিয়ে হাতে একটা বাজারের ব্যাগ ধরিয়ে দিয়েছে। বাজারে গিয়েছি, ওখানে 2-3 জন পোলাপান ছবি তুলেছে, আসতে একটু লেট হয়েছে, তারপরে ঠাস করে আরও 2টা বসাইছে চামিচ দিয়ে ঘাড়ের নিচে, কথা বলতেই মার দিয়ে। এইটা কোনো কথা বলেছেন? প্রতিদিন মার খাচ্ছি, আপনি কখনো খেয়েছেন? এটা কোনো কথা হচ্ছে? তারপরে লিখেছেন ইনথাবিন আলাম আলভি হাঁস মুরগির খামার, আই ইনথাবিন রেও ব্লক অ্যাডমিন সাহেব। আখিফা মুনমুন, মুনমুন তো আমার বউর নাম। বাবু আই মিস ইউ, আই লাভ ইউ সোনা, থ্যাংক ইউ সোনো মনো, তুমি আমাকে মিস, রে মুনমুন তো এই নামে আমার বউর কোনো আইডি নেই। আমি শুনো মনো কিছু জানি, এরে আপনি শুনো মনো না, আপনি নুনু মনো, হ্যাঁ আপনি আন্ডা মনু, আমার বউ ভেবে আপনাকে তো ষড়যন্ত্রমূলক কী করেছিলাম। এখানে কেউ লাভ নিয়ে কোনো কিছুই দিচ্ছেন না। একজন এনামংহের গর্জনে তো শুধু লাভ দেওয়া উচিত, আপনারা হাহা দিচ্ছেন কিছু জন্য। একজন এনামং হতো আরও খেপে যাবে। আপনারা চান এত রাত্রে একজন এনামংহ খেপে যাক, আপনারা কোটি কোটি মানুষ এখানে হাহা কিসের জন্য দিচ্ছেন? লাভ জিনিসটা তো আপনাদের কুটুস করে দেওয়া উচিত। MD জিহাদ হোসেন লিখেছেন 1 বড় না 2 বড়, এনাম ভাইয়ের মন বড়। যাই হোক একজন এনামংহের মন বড় ধন বড়, সেটা ভাই ধন বড় না, আমি গরিব মানুষ, কিন্তু মন জিনিসটা আল্লাহ বড় করেছে। না ভাই আপনারা অনেক ইচিং। মাসুম বিল্লা লিখেছেন কাঁচামরিচ লাল টমেটো লাল, কাঁচামরিচ জাল টমেটো লাল। ওহ আর পারতেছি না আপনাদের সাথে, আপনারা আমারে কাঁদিয়ে ছাড়বেন, আমি এই সমস্ত আমি চলে যাব।